গতকালের ১৯ জন টিএমসির লোকসভা সাংসদের সই সামনে চলে এসেছিল। এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে সই করেছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই গ্রুপে চলে এলেন। যে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা, এই মুহূর্তে লোকসভা দলনেতা তিনি, সেই জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা সময় ছিলেন। তিনিও এখন যারা বিদ্রোহী তাদের সঙ্গে চলে এসছেন। কেন চলে এসছেন, কি হতে চলেছে, আমাদের সঙ্গে রয়েছে সুখেন্দু শেখর রায়, সিনিয়র পলিটিশিয়ান। তিনি এখন কোনো দলের সঙ্গে নেই, তবে তার থেকে আমরা জেনে নেব। দাদা, সুদীপদার শিফট করাটা কিভাবে আপনি দেখছেন? কেন কি তিনি সিনিয়র পলিটিশিয়ান, লোকসভায় দলনেতা ছিলেন? অবশ্যই সুদীপদা খুবই প্রবীণ নেতা। 1972 সালে যখন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন তার অধীনে আমরা কাজ করেছি। তখন থেকে তাকে চিনি, 54 বছর হয়ে গেল। লোকসভায় দলের নেতা ছিলেন। তাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো, যদিও তিনি অসুস্থ সেই সময় ছিলেন না, যথেষ্ট সুস্থ ছিলেন, এবং তার জায়গায় নিয়ে আসা হলো একটি অরাজনৈতিক যুবককে, যেটাতে আমার মনে হয় যে সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছে, দলেও অনেকেই এই ব্যাপারে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন। তো সেক্ষেত্রে দাদা, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পে চলে এলেন, আপনার কি মনে হচ্ছে আরো লোক আসতে পারে? কেন কি আপনি প্রথমেই বলেছিলেন কি বেশি আর লোক থাকবেন ওইদিকে, সবাই চলে আসবেন, ওই জাহাজে কেউ থাকবে না, ডুবন্ত জাহাজ আপনি বলছিলেন। আমি 10 দিন 11 দিন আগেই বলেছি এই দলটা উঠে যাবে, এবং শুধু ওই বিধানসভা, রাজ্যসভা, লোকসভা না, তলার দিকেও সব মাটির তলে আর কারো পায়ের তলে আর কারো মাটি নেই, সব সরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এবং এই এত বড় বিপর্যয়টা যে হয়েছে কোনো কারণ অনুসন্ধান কিচ্ছু না, এবং একটা অদ্ভুত বলা হলো আমরা হারিনি। এবং মানুষের রায়কে এইভাবে যারা অগ্রাহ্য করে তারা তাদের অস্তিত্ব মুছে যায়। ডুবন্ত জাহাজে কেউ থাকে না, এবং এই জাহাজ ডুববেই ডুববে সম্পূর্ণভাবে। লাস্ট কোশ্চেন দাদা জিজ্ঞেস করছি, আপনি যখন বললেন ডুবন্ত জাহাজ, আজ গতকাল রাত থেকে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি গেছিল, একটা অন্য কেসে তদন্ত তারা করছেন, নানা ধরনের তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিভিন্ন কেলেঙ্কারির নাম তার উঠে আসছে। সেক্ষেত্রে তদন্তগুলোর অগ্রগতি নিয়ে আপনি কি বলবেন এবং কি হতে চলেছে সেটা? একটা যে পাপ চক্র গত 15 বছর ধরে বাংলার বুকে তৈরি হয়েছিল, তাদের নেতৃত্ব ছিল যে তার যদি ঠিকমতো তদন্ত করা হয়, বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার, তারপর গরু পাচার এবং তোলাবাজি, যে ধরনের তোলাবাজি, যেমন আজকে একটা খবর পাওয়া গেছে যে ইন্ডাস্ট্রিয়াল সামিটের নামে 635 কোটি টাকা নাকি কোন একটা সংস্থাকে দেওয়া হয়েছিল। তদন্ত হচ্ছে। এরকম যদি সমস্ত কিছু তদন্ত হয়, তাহলে একে সারা জীবনের প্রায় অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে। আরও এমপিরা আসবেন দাদা? কেন কি আমরা রাজ্যসভাটাও জানতে চাইবো আপনার থেকে, যেহেতু রাজ্যসভায় ছিলেন। রাজ্যসভায় 3 জন পদত্যাগ করেছেন, আরও কি পদত্যাগগুলো হবে? অবশ্যই হবে, কারণ এখন খেলা ভাঙার খেলা শুরু হয়েছে। আজ খেলা ভাঙার খেলা, আই 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 কে যাবি আই, আজ খেলা ভাঙার খেলা। তো সুতরাং খেলা ভাঙার খেলা শুরু হয়ে গেছে। এই খেলা ভাঙার খেলাটা চলতে থাকবে যতক্ষণ না এই খেলা ভাঙার খেলাটা সম্পূর্ণ হয়। যে কারা বলেছিল না খেলা হবে, এখন যেটা হচ্ছে এটা খেলা ভাঙার খেলা। জানালেন সুখেন্দু শেখর রায়, খেলার ভাঙার খেলা হচ্ছে এবং সমাপ্ত হবে তখনই যখন পুরোটাই শেষ হবে। তার সঙ্গে সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়াতে কতটা ক্ষতি হয়েছে এবং কীভাবে তিনি অপমানিত হয়েছিলেন যখন তাকে লোকসভা দলনেতা থেকে সরানো হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ তদন্ত করছে, সেসব নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সুখেন্দু শেখর রায়। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।